চলুন একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি হবে যদি মাত্র ৬০ সেকেন্ডের জন্য আমাদের এই পৃথিবী থেকে ঘর্ষণ বা ফ্রিকশন পুরোপুরি উধাও হয়ে যায়? প্রশ্নটা শুনতে হয়তো সহজ, কিন্তু এর উত্তরটা আমাদের চেনা জগৎকে একেবারে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন এই অভাবনীয় চিন্তার গভীরে ডুব দেওয়া যাক। ঘর্ষণ বল বা ফ্রিকশন, এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো? সাধারণত একটা বিরক্তিকর জিনিস, তাই না? এমন একটা শক্তি যা আমাদের শখের স্নিকার্সের সোল ক্ষয় করে দেয়, বা ঘরের কোনো ভারী আসবাবপত্র সরাতে গেলে আমাদের রীতিমতো ঘাম ঝরিয়ে দেয়। মানে দৈনন্দিন জীবনে এটিকে আমরা একটা বাধা হিসেবেই দেখে থাকি। কিন্তু একবার ভাবুন তো, যদি ঠিক ১ মিনিটের জন্য, মাত্র ৬০ সেকেন্ডের জন্য এই ঘর্ষণ বলটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, পৃথিবীটা তখন কেমন হবে? আমাদের এই পরিচিত জগতের কি অবস্থা দাঁড়াবে? এর ফলাফলটা যতটা চমকপ্রদ, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এখন এই স্লাইডটা দেখুন। এখানে ঘর্ষণের দুটো চেহারা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে এটা আমাদের জন্য বেশ বিরক্তিকর, যেমন জুতার সোল ক্ষয়ে যাওয়া বা গাড়ির টায়ার বদলে ফেলার ঝুঁকি। আর অন্যদিকে এটাই কিন্তু আমাদের জীবনটাকে টিকিয়ে রেখেছে। এই ঘর্ষণের জন্যই আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, গাড়ির ব্রেক কাজ করে, এমনকি আমরা যে কোনো জিনিস যে হাতে ধরি সেটাও সম্ভব হয় এই ঘর্ষণের জন্যই। সুতরাং যে শক্তিকে আমরা প্রায় উপেক্ষা করি, সেটাই আসলে আমাদের পৃথিবীকে সচল রেখেছে। আচ্ছা, চলুন আমাদের প্রথম অংশে যাই। পৃথিবীটা বরফের মতো হয়ে যাবে। এর মানে হলো আমাদের ব্যক্তিগত জীবনেই মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা নেমে আসবে। মানে ঘর্ষণ না থাকলে কি হবে জানেন? আমাদের সবচেয়ে সাধারণ কাজগুলোও হঠাৎ করেই অসম্ভব হয়ে পড়বে। হাঁটা বা দৌড়ানো তো অনেক দূরের কথা, আমরা সোজা হয়ে দাঁড়াতেও পারবো না। কারণ আমরা যখন হাঁটি তখন পা দিয়ে মাটিকে পেছনে ঠেলি, আর মাটি আমাদের সামনে এগিয়ে দেয়। এটা সম্ভব হয় শুধু ঘর্ষণের জন্য। ঘর্ষণ না থাকলে আমাদের পা শুধু পিছলে যাবে, এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো আমরা। কোনো কিছু হাতে ধরে রাখা যাবে না, কফির কাপটা সোজা হাত থেকে পিছলে পড়ে যাবে, কলমটাও ধরতে পারবো না। গাড়ির চাকা ঘুরবে ঠিকই, কিন্তু গাড়ি ১ ইঞ্চিও এগোবে না। এমনকি আমাদের জামা কাপড়ের সুতোগুলো খুলে যেতে শুরু করবে, কারণ যে কোনো গিট বা সেলাই কিন্তু ঘর্ষণের সাহায্যেই টিকে থাকে। শুধু তাই নয়, স্ক্রু বা পেরেক যা কিছু আমরা চাপ দিয়ে আটকে রাখি, সবই আলগা হয়ে যাবে। আর পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ হতে পারে তার একটা ছবি এই কথাটাতেই স্পষ্ট। ঘর্ষণ উধাও হওয়ার সাথে সাথেই পৃথিবীর যে যেখানে আছে সবাই নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে নিচু জায়গার দিকে পিছলে যেতে শুরু করবে। একবার কল্পনা করুন, কোটি কোটি মানুষ আর যানবাহন একসাথে পিছলে যাচ্ছে, একটা নীরব বিশৃঙ্খল স্রোতের মতো। কোনো চিৎকার নেই, কারণ শব্দ তরঙ্গ কিন্তু বাতাসের কণার ঘর্ষণের ওপর কিছুটা নির্ভর করে। কিন্তু এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হবে। কেউ হয়তো মানুষের ভিড়ে চাপা পড়বে, কেউ পানিতে ডুবে যাবে, আবার কেউ উঁচু জায়গা থেকে পিছলে পড়ে প্রচণ্ড আঘাতে মারা যাবে। পুরো পৃথিবীটা একটা বিশাল আইস স্কেটিং রিঙ্কের মতো হয়ে যাবে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ ছাড়াই। তো চলুন পরের অংশে যাই এবং দেখি এটা কিভাবে আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। ব্যক্তিগত বিশৃঙ্খলার পর এবার আমাদের নিজেদের হাতে তৈরি করা পরিবেশ, আমাদের পরিকাঠামো ভেঙে পড়ার পালা। আচ্ছা, আমাদের এই যে বড় বড় দালান, ব্রিজ বা যে কোনো বিশাল স্ট্রাকচার, এগুলো কিভাবে দাঁড়িয়ে থাকে বলুন তো? এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং নীতি কাজ করে, যার নাম ফ্রিকশন গ্রিপ জয়েন্ট। এখানে মূল ব্যাপারটা এমন না যে বোল্টগুলো শুধু দুটো জিনিসকে ধরে রাখছে, বরং বোল্টগুলোকে এত শক্ত করে টাইট দেওয়া হয় যে দুটো পৃষ্ঠ একে অপরের সাথে প্রচণ্ড চাপে আটকে থাকে। এই চাপ থেকে যে ঘর্ষণ তৈরি হয়, সেটাই কাঠামোর অংশগুলোকে পিছলে যাওয়া থেকে আটকায়। মানে বোল্টের নিজের শক্তির চেয়েও এই ঘর্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বড় বড় সেতু বা স্কাইস্ক্রেপারের আসল শক্তিই আসে এই ঘর্ষণ থেকে। আর এই ছবিটাতেই ব্যাপারটা পরিষ্কার। ঘর্ষণ না থাকলে ওই যে গ্রিপ বা আঁকড়ে ধরার ক্ষমতা, ওটা এক মুহূর্তে হাওয়া হয়ে যাবে। এর মানে হলো আমাদের তৈরি করা সমস্ত দালান, সেতু, ফ্লাইওভার, মেশিন সবকিছুই যেন এক মুহূর্তে আনবোল্টেড বা নাট বোল্ট খুলে ফেলার মতো অবস্থায় চলে আসবে। আর মাধ্যাকর্ষণের টানে সবকিছু ঝনঝন শব্দে ভেঙে পড়তে শুরু করবে। আমাদের গর্বের শহরগুলো ১ মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন আমরা আসছি বিপর্যয়ের সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে। মানে শুধু মানুষের তৈরি জিনিসই নয়, এবার আমাদের এই গ্রহটাই টুকরো টুকরো হতে শুরু করবে। এটা একটা ভূপদার্থগত মহাপ্রলয়। পাহাড়গুলো কিভাবে দাঁড়িয়ে থাকে, এর পেছনেও কিন্তু আছে ঘর্ষণ। লক্ষ লক্ষ বছর ধরে পাথর আর মাটির কণাগুলো একে অপরকে এই শক্তির মাধ্যমেই ধরে রেখেছে। যখন এই শক্তিটা চলে যাবে, তখন পাহাড়গুলো নিজেদের ভারেই ধসে পড়তে শুরু করবে।
কোটি কোটি টন পাথর আর মাটি ভয়ঙ্কর শব্দে তরলের মতো ধসে পড়বে, যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। হিমালয় বা আল্পসের মতো পর্বতমালা চোখের পলকে সমতল ভূমিতে পরিণত হবে। তাহলে পুরো ব্যাপারটা একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশনের মতো, একটার পর একটা। প্রথমে ঘর্ষণ উধাও হলো, সাথে সাথেই পৃথিবীর টেকটনিক প্লেটগুলো, যেগুলো একে অপরের ওপর স্থির হয়ে আছে, সেগুলো নিয়ন্ত্রণহীনভাবে পিছলে যেতে শুরু করবে। এই প্লেটগুলোর মাঝে শত শত বছর ধরে যে প্রচণ্ড শক্তি জমা হয়েছিল, তা 1 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে, রিক্টার স্কেলে 10 বা 11 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের রূপে, যা আমরা কখনো দেখিনি। আর সমুদ্রের নিচে যখন এই প্লেটগুলো সরে যাবে বা ভূমিধস হবে, তখন তৈরি হবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রলয়ঙ্কারী সুনামি, যা হয়তো শত শত মিটার উঁচু হবে। 60 সেকেন্ডের এই মহাপ্রলয় তো শেষ হলো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা কিন্তু এখনো বাকি আছে। আমাদের এই আলোচনার ক্লাইম্যাক্স হলো 61তম সেকেন্ড, যখন ঘর্ষণ আবার ফিরে আসবে। 61তম সেকেন্ড। কেন এই মুহূর্তটা এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিশৃঙ্খলার পর যখন সবকিছু আবার আগের মতো হতে চাইবে, সেই ফেরাটাই হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক। এই ঘটনাটাকে আমরা বলতে পারি রিফ্রিকশন ইভেন্ট। মানে যখন ঘর্ষণ হঠাৎ করে ফিরে আসবে, তখন সব কিছুর উপর একটা প্রচণ্ড ব্রেকিং শক লাগবে। গত 60 সেকেন্ডে যা কিছু গতিশীল হয়েছে, মানুষ, গাড়ি, পানি, পাথর, টেকটনিক প্লেট, সব কিছু হঠাৎ করে থেমে যাওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ চলার শক্তি বা কাইনেটিক এনার্জি যাবেটা কোথায়? এটা তখন দুটো জিনিসে বদলে যাবে, প্রচণ্ড তাপ আর বিধ্বংসী শকওয়েভ। এর সোজা মানে হলো, ওই ঘর্ষণবিহীন 60 সেকেন্ডের বিশৃঙ্খলা থেকে যা কিছু হয়তো কপাল জোরে বেঁচে গিয়েছিল, সেগুলো এই আকস্মিক থেমে যাওয়ার প্রচণ্ড ধাক্কায় চুরমার হয়ে যাবে। গতিশীল যে কোনো বস্তু হঠাৎ থেমে গেলে তার ওপর যে কী পরিমাণ বল প্রয়োগ হয়, তা যে কোনো কাঠামোকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। পৃথিবী জুড়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হবে, আর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, চলুন আমাদের শেষ অংশে যাই। এতক্ষণ ধরে যা আলোচনা হলো, তা থেকে আমরা ঘর্ষণ সম্পর্কে আসলে কি বুঝলাম? এটি আসলে আমাদের পৃথিবীর এক অদৃশ্য নোঙর, এক গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত শক্তি। আসলে মূল কথাটা হলো, ঘর্ষণ আমাদের এই ভৌত জগতের এক অদৃশ্য নোঙর। এটা ছাড়া সবকিছুই ভেসে বেড়াবে নিয়ন্ত্রণহীনভাবে। আমরা হয়তো একে দেখতে পাই না, কিন্তু এর উপস্থিতি ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব নয়। মানে যে শক্তিটাকে আমরা প্রায়ই একটা বাধা বা ঝামেলা বলে মনে করি, সেই শক্তিটাই কিন্তু স্থিতিশীলতা, কাঠামো আর আমাদের এই সভ্যতাকে টিকিয়ে রেখেছে। হাঁটা থেকে শুরু করে বহুতল ভবন নির্মাণ পর্যন্ত সবকিছুই এই অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল। এই পুরো বিশ্লেষণটি আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? ঘর্ষণের মতো আর কোন কোন অদৃশ্য শক্তি আছে যেগুলোকে আমরা প্রতিদিন স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু যা না থাকলে আমাদের অস্তিত্বই হয়তো বিপন্ন হয়ে পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।